বলছি প্রথমে রাজি হয়ে যাবেন না, ওদেরকে একটু লাজে খেলান। হ্যাঁ সরুরিটি, আমার তেমনটাই মনে হচ্ছিল, কিন্তু তোমরা তো গা করলে না, তাই আমি ওই দুটো জায়গা ওখানে আবার কটা বললাম। তা ওরা পাত্রীপক্ষের সঙ্গে দেখা করতে চেয়েছে কালকে, বুঝেছো? সব কথাবার্তা হয়ে গেছে। আরে ছেলের জন্য একটু ধরাধরি করতে হবে, কি করবে বলো? হ্যাঁ দিদি, বলছিলাম কি, তুমি তো কালকে দেখা করাবে না, আমরা যদি আজকে রাতেই দেখা করি? আজ কিন্তু সরুরিটি, আজ তো দিন ফুরিয়ে এলো। আমার ছেলে তো আর দিনমানে আসতে পারবে না, আমরা পাত্রীপক্ষের সঙ্গে আজ রাতেই দেখা করব। তা কখন বলো? 10টা বলো। দিদি, আজকে যদি রাত্রি 10টার সময় আসো, তুমি সবাইকে নিয়ে চলে আসো, তারপরে সব কথাবার্তা হবে, আর যদি ভালো লাগে সব মিলে মিশে যায়, তাহলে আজকেই পাকা কথা দিয়ে দেবো। দেখো সরুরিটি, একবার করে তুমি বলছো বলে আমি কিন্তু অন্য সম্বন্ধ ভাঁড়িয়ে তোমার কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাত্রীপক্ষকে আমার কিন্তু ডবল পাওনা চাই, মাথা থাকবে। এই পূর্ণা, কাকিমা তো ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি নিশ্চয়ই দেবো, আমি অনেক অনেক পাওনা দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে রাখি, তাহলে রাত্রে সবাইকে নিয়ে চলে এসো কিন্তু। হ্যাঁ রাখ। কি মেজাবো? হ্যাঁ দেখলে, সে পন্নার বুদ্ধিটাই খাটলো। আমি বলেছিলাম না, পন্না ভুল হতেই পারে না। এমন জায়গায় ঘা দিয়েছে না, সাপটা গর্ত থেকে বেরিয়ে আসবে এইবার। দাদা, অভিনয়টা আমি ঠিক করে না করলে এসব কিছুই হতো না। হ্যাঁ, কি তুমি মেয়ে দেখতে যাবে? হ্যাঁ ম্যাডাম। আবার হাসতে হাসতে বলছো হ্যাঁ ম্যাডাম? না চাই তো হাসি এসে যাচ্ছে ম্যাডাম। শুনলাম বসিরহাটের নেই, হেবি সুন্দর, আবার উচ্চ বংশ। আপনারা আমার আশীর্বাদ করুন, এবার আমার বেড়ার যাতে বিয়েটা হয়ে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে, তোমার বাড়িতে এসে রেড করে গেছে, আর তুমি এখন মেয়ে দেখতে যাবে? ম্যাডাম যাবো তো রাতের অন্ধকারে, কেউ কিছু টের পাবে না, আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম। হ্যাঁ, তুমি শুনছো কি বলছে? হ্যাঁ, যাস না খোদনা, যাস না। ম্যাডাম যখন বারণ করেছে তখন যাস না। শোন, কে কোথায় টোপ ফেলে বসে আছে কে জানে। শোনো ঘটন, তুমি সৃজন দত্তের ভাইপোকে ফাঁসিয়ে এই বাড়িতে গা ঢাকা দিয়ে আছো। তুমি বাড়িতে ফিরেছো, ওরা যদি একবার জানতে পারে, তোমার কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। হ্যাঁ ম্যাডাম আমি বলছি তো, কেউ কিছু জানতে পারবে না, আপনি এত টেনশন করবেন না। ঘটন, ঘ্যান ঘ্যান করো না। হ্যাঁ, এটা তো হতেই পারে যে পর্ণার কোনো টোপ। পাস গতন তো তো লাখ খুলে গেল রে, কি মিষ্টি দেখতে। উফ, যেন ফিক্সড হয়ে যায়, যেন ফিক্সড হয়ে যায়। আমি ছেলের মা আর উনি বাবা। এই ঘরের নিশ্চয়ই অর্ধেক মাল ছাড়া। এটা কি ঝাড়া মাল? মানে বর্তা একদম ছোলাবে না বলে দিচ্ছি। না, আসলে আমাদের 90% জিনিসই বাড়িতে ঝাড়া।
এখন সেগুলো আমাদেরই হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো আমরা এখন যে বাড়িটায় থাকি সেই বাড়িটা আমাদের ঠাকুরদার দখল করেছিল। তারপর থেকে আমরা সেই দখল করা বাড়িতেই থাকি। এই নিন, এটা ও মা, এই মিষ্টি আমার কি দরকার ছিল? মিষ্টি নয়, মাংস। আগে আমরা মানুষ শিকার করতাম, এখন শুধু পশু শিকার করি। তা নতুন সম্বন্ধ হলে মাংস দেওয়াটা আমাদের বংশের রেওয়াজ। কি বলো বর্দা? ইস, এরকম সম্বন্ধ কেউ হাতছাড়া করে? আচ্ছা, তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো? খুব চেনা চেনা লাগছে।